আর্থিক খাতের প্রবল সংকট আর সমালোচনার মধ্যেই গণঅভ্যুত্থানের মুখে ধসে পড়ে আওয়ামী লীগ সরকার। গণঅভ্যুত্থানের ঠিক ৩ দিনের মাথায় গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের এ সরকারের প্রতি তখন সাধারণ মানুষের সমর্থন ছিল যেমন ব্যাপক, তেমন প্রত্যাশাও ছিল বিপুল। স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে এসে সাধারণ মানুষের জানবার ইচ্ছা, সরকার কি করছে আর কি করতে চায়। জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কতটা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার আর কতটা পূরণ করতে পারবে, থাকছে আজকের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফা সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে দ্রব্যমূল্য কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসব সিদ্ধান্তের আলোকে এরই মধ্যে এনবিআর চাল, পেঁয়াজ, আলু, ভোজ্য তেল সহ বিভিন্ন নিত্যপণ্যে শুল্ক কমিয়েছে। তবে এসব উদ্যোগের প্রভাব খুচরা বাজারে নেই, বরং আলু, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে আরও কঠিন। ক্ষমতা গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের পর ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা সহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ৩ মাসে গণপিটুনিতে সারা দেশে অন্তত ৬৮ জন মানুষ নিহত হয়েছেন। ধর্ষণের ঘটনা ঘটেছে কমপক্ষে ৭৮টি বলে জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ৪ জনই স্বনামধন্য অর্থনীতিবিদ হওয়ায় আর্থিক খাত নিয়ে মানুষের প্রত্যাশা একটু বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মর্মর অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে আর্থিক খাত। অস্থির ডলার বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। প্রবাসীর পাঠানো রেমিট্যান্সে এসেছে গতি। রপ্তানিও এখন ইতিবাচক ধারায়। তবে পণ্য বাজারে যে অস্বস্তি ছিল তা কাটেনি। মানুষ বাজারে গিয়ে দামের চোটে হচ্ছে না কাল। দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দিতে দেখা গেছে সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে, এর আর কোনো বিকল্প নেই। গণঅভ্যুত্থানের ১ মাসের মাথায় সংস্কারের জন্য ৬টি আলাদা কমিশন গঠন করে সরকার। ১০ খাতের কোনটিতে কী ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সে বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে কমিশনগুলো। আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি। রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে সংস্কার প্রক্রিয়ায় ধীরগতির। গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বলে জানা যাচ্ছে। সরকার বলছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে, সেজন্যই নির্বাচনের দরকার। সরকার মনে করে যে ক্ষমতায় বসার প্রথম ৩ মাসের মধ্যেই তারা প্রশাসন ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। দেশের ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি বেশ খানিকটা উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে। সংস্কার কাজ পরিচালনায় ব্যাপকভাবে বিদেশি আর্থিক সহায়তা পাওয়া, সংস্কারের রূপরেখা ঘোষণা এবং বন্যা মোকাবিলার পাশাপাশি তৈরি পোশাক শিল্পের সংকট ও অস্থিরতা নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মোটা দাগে ৩ মাসে সরকার যথেষ্ট অর্জন করেছে। নুসরাত জাহান, সমকাল।